ঈদ বলে কথা, তো দেরি করলাম না। গরুর হাটে যাব বলে বন্ধুকে টেনে বের করেছি বাসার থেকে। বললাম গরুর হাটে নিয়ে যেতে হবে। তো বললো ঠিক আছে, বাসার আশেপাশে যে গরুগুলো আছে আগে সেগুলো আমরা দেখি, চলো। তো এখানে এসে দেখি ওরে বাবা, এত বড় বড় শিংওয়ালা গরু। আরে বাবা, দেখি তো ভয় লাগছে, কিন্তু এই গরুটাকে দেখে খুব খারাপ লাগছিল। ও কান্না করছিল। আর এখানে রাস্তার মধ্যে দেখি যার যেই রকম গরু কেনা হয়েছে সে সেইভাবে গরুকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এই গরুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ ও যাবে না। আর বেশিরভাগই দেখলাম গরু নিয়ে সবাই খুব ব্যস্ত একটা অবস্থা রাস্তার মধ্যে, টেনে দৌড়িয়ে যে যেভাবে পারছে। আর ছাগল তো সাথে ছিলই। জি, তো আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি 300 ফিট পূর্বাচলে, যেখানে কিনা বড় একটি গরু ছাগলের বিশাল হাট নাকি হয়েছে। আর এই রাস্তা দিয়েই আজকে আমাদের যাত্রাপথ শুরু করলাম। গরুর হাটে এসে দেখি সেই রকমের ভিড়, কারণ সবাই আজ হচ্ছে চাঁদা, তো কিনতে তো হবেই বাবা। এসে দেখি গরুর হাটে সেই রকম গরু নেই, কিন্তু 2-4টা গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু গরু আছে। কিন্তু এখানে ছাগলের অনেক সমারোহ দেখলাম আমরা। এই ভাইকে দেখলাম সে অনেক বড় একটি ছাগল নিয়ে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। ছাগলের ভালোই সমারোহ দেখলাম, কারণ অনেকে গরু কেনার পর ছাগলও কিনে। আর এখানে কথা বলতে বলতে চানাচুর ভর্তা মামাকে পেয়ে আমরা চানাচুরও খেয়ে নিলাম। আর এই গরুকে দেখে তো মনে হচ্ছে পুকি পুকি গরু। জি, পুকি স্টাইলের অনেকগুলো গরু দেখলাম। ওকে আবার আমি একটু টাচ করে বললাম, ও তো বসে গেল। কিরে বাবা, রাগ করলো নাকি? যাই হোক, তো আস্তে আস্তে গরুটাকে আদরও করলাম। আর এখানে সাদা কালো অনেক রকমের গরু দেখলাম। গরুগুলোকে দেখে খুব ভালোই লাগছিল, কিন্তু আমার খুব কষ্টও লাগছিল যে আরে আজকের দিনটা পার হলে কালকে তাদেরকে কোরবানির উদ্দেশ্যে চলে যেতে হবে। আর বন্ধু এখানে ব্যাপারীদের সাথে কথা বলছে কোন গরু কত দাম। এই গরুটা নাকি লাল বাসা না কালা বাসা বললো, অ্যাকচুয়ালি মনে নেই। আর এটা নাকি পাবনার গরু। এই মামার সাথে অনেকক্ষণ কথা বললাম। সে বলছে তার এই গরুর পিছনে অনেক খরচ আছে, বাট সে দাম পাচ্ছে না বলে গরু বিক্রি করতে পারছে না। আর তুলনামূলক দেখলাম গরুগুলো বেশিরভাগই কান্না করছিল। আসলে খারাপ লাগারই কথা, কি বলবো। কোরবানির উদ্দেশ্যেই তো আমরা এই গরুগুলো নিই, কিন্তু ওদের কষ্টের কথা তো আমরা হয়তো এভাবে ভাবি না। কিন্তু আসলে সব কিছু মিলে একটা কথাই বলতে হবে, কোরবানির উদ্দেশ্যে আমরা যাই দিই, আল্লাহ তাআলা যাতে অবশ্যই কবুল করুক, এটাই আমাদের চাওয়া অ্যান্ড পাওয়া। আর সবগুলো গরুর মধ্যে এটাই দেখলাম, মাঝারি সাইজের গরু বেশিরভাগই বিক্রি হয়ে গিয়েছে, শুধু বড় বড় অনেকগুলো গরুই এই হাটে রাখা ছিল। আর মনে হয় রাত হতে হতে সবগুলো গরু ইনশাল্লাহ বিক্রি হয়েও যেতে পারে। তো যাই হোক, শেষে এই গরুটার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম। আর সব কিছু মিলে এটাই বোঝা গেল যে গরুর হাটে আসলে শুধু গরুর হাট না, এখানে গেলে বোঝা যায় ঈদের একটা অনেক সুন্দর আমেজ। আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।